তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক দ্যাট সবাই খুব 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 ভালো আছো। ওকে, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিলিং রেঞ্জ। ওকে, আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিলিং রেঞ্জ। ডিলিং রেঞ্জ আমি অলরেডি ইউটিউবে করিয়েছি। নাও আমি একটা জিনিস প্রথমে ক্লিয়ার করে দিই, ঠিক আছে? সেটা হচ্ছে ইউটিউবে যেটা করিয়েছি সেটা মাথা থেকে প্লিজ বের করে দাও, প্রথম কথা। আমি কখনোই বলছি না যে ইউটিউবে যেটা করানো হচ্ছে সেটা ভুল, ঠিক আছে? বুঝতে পারবে যখন এই ক্লাসটা শেষ হবে, তখন বুঝতে পারবে। তো টোটাল ডিলিং রেঞ্জ যে কনসেপ্টটা, সেটা জাস্ট একটা পোর্শন ইউটিউবে করানো আছে, ঠিক আছে? নাও এটাই যদি মাথার মধ্যে ঢুকিয়ে বসে থাকো, তো তাহলে বাকি এই এরিয়াগুলো পুরোপুরি কনফিউশন ক্রিয়েট করতে শুরু করবে তোমার। তো যতক্ষণ এই ক্লাসটা করছো ততক্ষণ ইউটিউবে যে ডিলিং রেঞ্জটা শিখেছো সেটা আপাতত ভুলে যাও, ঠিক আছে? দেন এই ক্লাসটা শেষ হোক, তখন এমনি সব বুঝে যাবে। ওকে, সো একটা জিনিস আমি ক্লিয়ার করি প্রথমেই, ঠিক আছে? আমি বেশি কনফিউশন ক্রিয়েট করব না। যেমন ওয়ান শট ওয়ান কিলে, যেটা উইকলি রেঞ্জ আর কি, সেটা আমি যে ভিডিওটা প্রথম ক্লাসে দিয়েছিলাম, এটা আমি একদম অনেকটা ডেপথে গিয়ে, মানে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ঢুকে গিয়ে বলার চেষ্টা করছিলাম। তো সেই জন্য অনেক সময় প্রবলেম হচ্ছিল আইডেন্টিফাই করতে, কারণ আমার কাছে ব্যাপারটা ইজি, বাট আমার সত্যি মাথায় তখন কাজ করেনি যে না, যারা তোমরা এখন শিখছো তোমাদের কাছে ব্যাপারটা ইজি না, ঠিক আছে? তোমাদের কাছে কনফিউশন ক্রিয়েট করবে। সো সেম ভাবে ডিলিং রেঞ্জ আমি একদম ডেপথের পোর্শনটাতে আমরা যাব না, ঠিক আছে? আমি টোটাল ব্যাপারটাই বলে দেবো, টোটাল ব্যাপারটা বলে দেবো। বাট এগেন, আমি একদম সিম্পলিফাই করার চেষ্টা করব যেন তোমরা মার্কেটে খুব ইজিলি ব্যাপারটাকে ইউজ করতে পারো। এটাই দিনের শেষে দরকার, ইজিলি ব্যাপারটাকে যেন ইউজ করা যায়। সো ডিলিং রেঞ্জ আমরা অনেক রকম, মানে অনেক জায়গাতে অনেক রকমভাবে ডিলিং রেঞ্জ ইউজ হয়। ফ্র্যাঙ্কলি বলছি, ডিলিং রেঞ্জ অনেক জায়গায় অনেক রকমভাবে ইউজ হয়। যার মধ্যে সব থেকে ট্রাস্টেবল এবং যার মধ্যে সব থেকে বেস্ট এবং ইউনিভার্সালি বা ওয়ার্ল্ড ওয়াইড ম্যাক্সিমাম জনের কাছে যেটা দেখতে পাবে, সেটা হচ্ছে এই প্রসিডিওরটা, ঠিক আছে? সেটাই আমি তোমাদেরকে বলবো, শেখাবো। অ্যান্ড এরপর আরেকটা পার্টে একটু টাচ করে যাব আর কি, বাট আমি আসছি, পরপর আসছি। সো ডিলিং রেঞ্জ কি? ডিলিং রেঞ্জ আমি যারা ইউটিউবের ভিডিওটা দেখেছো তারা জানো, বাদবাকি আমি বলে দিচ্ছি। ডিলিং রেঞ্জের কনসেপ্ট কিছুই না। পৃথিবীর যত ব্যবসা আছে, সমস্ত বিজনেসের একটাই কনসেপ্ট কাজ করে, সেটা হচ্ছে যে কম টাকাতে মাল কিনে সেটা আমাকে বেশি টাকায় বিক্রি করতে হবে। একদম বিজনেসের সিম্পল ফান্ডা, ঠিক আছে? কম টাকায় আমি মাল কিনবো, কম টাকায় মাল কিনে বেশি টাকায় বিক্রি করব। অর্থাৎ আমি কি করব? ডিসকাউন্টে মাল কিনবো অ্যান্ড প্রিমিয়ামে বিক্রি করব, ঠিক আছে? ডিসকাউন্টে মাল কিনবো অ্যান্ড প্রিমিয়ামে বিক্রি করব। অর্থাৎ কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করব। স্টক মার্কেটেও বা ট্রেডিংয়েও সেম জিনিসই কাজ করে। যত বড় বড় ইনভেস্টর আছে বা যারাই আছে আর কি, বা তুমি নিজেও ভাবো যে ফরেক্সের, মানে ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, ইন্ডিয়ান মার্কেট হোক, যাই হোক, অবভিয়াসলি তোমার প্ল্যানিং কি থাকে? যে আমি এই জায়গাটাতে করে 100 টাকাতে কিনে সেটা আমি অন্তত পক্ষে যেন 105 টাকাতে আমি বিক্রি করতে পারি, বা 102 টাকায় বিক্রি করতে পারি। অ্যাটলিস্ট 100 টাকার উপরে যেন আমি বিক্রি করতে পারি। 100 টাকার উপরে বিক্রি করতে পারলে আমি প্রফিটেবল থাকবো। তো এটাই তোমার কন্ডিশন। তোমার যদি মনে হয়, সাপোজ ফর অ্যান এক্সাম্পল আমি বলছি, প্রাইস এইভাবে 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 এতটা উঠে গেছে, ঠিক আছে? বা তুমি দেখতে পাচ্ছ যে প্রাইস এইভাবে এইভাবে এসছে, এসে দেন দু তিনটে বড় 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 ক্যান্ডেল করে প্রাইস এত দূর গেছে। এবার তোমার কমন সেন্স, প্রাইস কখনো এইভাবেই সারা জীবন চলতে পারে না। প্রাইস 100% আবার কিছুটা রিট্রেস করতে নিচে এইভাবে আসবে, আসতেই হবে প্রাইসকে। এই জায়গাটাই করে তুমি কখনোই বাই করবে না। কেন বাই করবে না? কারণ তোমার মাথায় কাজ করবে যে ভাই, প্রাইস অনেকটা উপরে উঠে গেছে, এখন প্রচুর হাই দাম, এত দামে প্রাইস এখানে টিকতে পারবে না। এখন যেই দামে আছে এটার ভ্যালু এতটা অ্যাকচুয়ালি না। তো ওয়েট করি আমরা, প্রাইস নিচে যখন আসবে, অর্থাৎ ডিসকাউন্টে আসবে, মানে কম টাকাতে যখন আবার আমি পাবো, তখন আমি আবার কিনবো, দিয়ে প্রাইস আবার উপরে যাবে, তখন আমি সেল করব। আমরাও সবাই তাই করি। এই হচ্ছে ডিলিং রেঞ্জের কনসেপ্ট। ডিলিং রেঞ্জ কি হয় আমি দেখিয়ে দিচ্ছি। ফিবের সেটিংটা, ফিবোনাচি জাস্ট এইভাবে ড্র করো। ড্র করার পর সেটিংয়ে যাবে,
সেটিংয়ে যাওয়ার পর যত যা সেটিং আছে সব সেটিং অফ করে দাও, জাস্ট 0 থাকবে, 1 থাকবে অ্যান্ড 0.5 থাকবে। ঠিক আছে, আমি ভ্যালু আমার অফ করা আছে, তো আমি এটাকে সাইডে সরিয়ে দিই। এই যে লেভেল অফ করা আছে, লেভেল তোমরা অন করলে এখানে 0.50 এগুলো দেখাবে। ঠিক আছে, তো তোমাদের ক্ষেত্রে দেখবে লেভেল অনই থাকবে, তোমরা লেভেল অন চাইলে অন রাখতে পারো, অফ চাইলে অফ করতে পারো, যা তোমাদের খুশি। অনেকের দেখবে যে প্রাইস এখানে অন থাকে, প্রাইস যদি অন থাকে তাহলে সেক্ষেত্রে প্রাইসটাও দেখিয়ে দেয়, যদি তোমার সেটা বিরক্তিকর লাগে তো প্রাইস অফ করে রাখবে। ঠিক আছে, এই সিম্পল হচ্ছে ব্যাপার। তো এই সেটিংটা মাথায় রাখো, জাস্ট 0, 1 অ্যান্ড 0.5 এই সেটিংটাকে তোমরা করে নাও। ঠিক আছে, নাও এই জায়গাটাতে করে সিম্পল ব্যাপার কি, ফর ডাউন ট্রেন্ড, মানে প্রাইস যদি এইভাবে ডাউন ট্রেন্ডে থাকে তাহলে সিম্পল ব্যাপার মাথায় রাখো, এই যে ফিবটা, এই ফিবের উপর পোর্শন যেটা, এইটাকে বলা হয় প্রিমিয়াম জোন, এটাকে বলা হয় প্রিমিয়াম জোন। ঠিক আছে, আর এই 0.5 থেকে নিচের যে পোর্শনটা এটাকে বলা হয় ডিসকাউন্ট জোন। মানে কি, সোজা সাপটা কথা, এই প্রিমিয়াম জোন উপরের জোনটা মানে হচ্ছে হাই প্রাইস, আর এই যে ডিসকাউন্ট জোন কথাটার অর্থই হচ্ছে সিম্পল লো প্রাইস, কম দাম। এবার দুটো সিনারিও হতে পারে, এক, তুমি যখন প্রাইস এইভাবে যাচ্ছে, তো প্রাইস এখন কোথায় আছে, প্রিমিয়াম জোনে আছে, মানে হাই প্রাইসে আছে, তাহলে এই পজিশনে তুমি নিশ্চয়ই কিনবে, তুমি কি করবে, ডিসকাউন্ট জোন মানে এই জোনটায় আসার জন্য ওয়েট করবে। তো প্রাইস রিট্রেস করে যেমনি ডিসকাউন্ট জোনে আসলো, তুমি এইখান থেকে আবার বাই করবে, দেন প্রাইস আবার আপসাইডে যাবে। ঠিক, তো ফর আপসাইড মাথায় রাখো, ফর আপসাইড আমরা ডিসকাউন্ট জোনে বাই করি, আমরা সব সময়ের জন্য এই যে ডিসকাউন্ট জোনে আমরা বাই করি। আমরা ডিসকাউন্টে বাই করা পছন্দ করি, তো সে তুমি শপিংয়ে যাও বা যে জায়গাতে যাও যেখানে যত বেশি ডিসকাউন্ট সেখানে কেনার ভিড় তত বেশি। ঠিক আছে, তো আমরা ডিসকাউন্টে বাই করি আর প্রিমিয়ামে আমরা সেল করি। এগেন আবার মাথায় রাখো, ডিসকাউন্টে আমরা বাই করি, প্রিমিয়ামে আমরা সেল করি। নাও প্রাইস যেভাবে যাবে সেইভাবে আমরা রিয়াক্ট করব। কেমন, প্রাইস যদি ডাউন সাইডে আসে, তাহলে প্রাইস এখন ডিসকাউন্টে আছে, এখানে আমি সেল করব না, আমি সেল করব কখন, প্রিমিয়ামে যাবে তখন, মানে বেশি দামে আমি সেল করব, প্রাইস যখন নিচে আসবে তখন কম দামে আমি কিনবো। মানে আমি আগেই এখানে সেল করে দিচ্ছি, সেল করে দেওয়ার পর প্রাইস যখন নিচে আসলো, আমি সেল করলাম হয়তো এখানে 105 টাকায়, আর প্রাইস নিচে এখানে চলে আসলো, এসে আমি এইখানে এবার এসে বাই করব, আগেই সেল করে দিলাম দিয়ে বাই করব, এখানে আমি বাই করলাম হয়তো 100 টাকায়, তাহলে আমার প্রফিট হলো কত টাকা, 5 টাকা। তোমাদের মনে হতে পারে যে এখানে সবাই অলরেডি ট্রেডিং নিয়ে নাড়াঘাটা করেছো, ঠিক আছে, ফলে এগুলো সেলিং টেলিং এগুলো সবই তোমরা হয়তো বুঝতে পারছো, বাট আমি যদি আরো মানে তোমাদেরকে একদম খুব সহজ ভাষায় বোঝাই, সোজা কথা, এই যে কাস্টমারটা আলু কিনতে চাইছে, তুমি এই কাস্টমারটাকে বললে যে ঠিক আছে 1 বস্তা আলুর দাম 105 টাকায় আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো কাস্টমারটা ভাবলো যে ঠিক আছে 105 টাকা যখন দিয়ে দেবে আমি নিয়ে নিই। ঠিক আছে, তুমি জানো যে অলরেডি তুমি 100 টাকায় কিন্তু আলু পেয়ে যাবা, তো তুমি ওকে বললা কি, ওকে বললে যে ঠিক আছে 105 টাকায় আলু আমি আপনাকে দিয়ে দেবো, আপনি এক কাজ করুন 105 টাকা আমাকে দিয়ে দিন, আমি আপনাকে সন্ধ্যার মধ্যে আপনার বাড়িতে 1 বস্তা আলু পৌঁছে দিচ্ছি। ও তোমাকে 105 টাকা দিয়ে দিল, মানে তুমি কি করলা, আগেই সেল করে দিলা, আগেই তুমি সেল করে দিলে এখানে 105 টাকাতে। ঠিক আছে, দিয়ে ওর কাছ থেকে টাকাটা নিয়ে নিলে, দিয়ে বলে যে সন্ধ্যাবেলায় বস্তা পৌঁছে দেবো আপনার বাড়িতে। তুমি এবার বাজারে চলে আসলে, বাজারে চলে এসে তুমি এবার ডিসকাউন্টে খোঁজার চেষ্টা করছো, ডিসকাউন্টে বাই করার মানে কম দামে আলুর বস্তা বাই করার চেষ্টা করছো, তো বাজার খুঁজে খুঁজে তুমি 100 টাকায় বস্তাটা পেয়ে গেলা। এবার তুমি কি করলা, এই 105 টাকা এই ভদ্রলোকটা তোমাকে 105 টাকা দিয়েছিল, তার মধ্যে থেকে 100 টাকা তুমি এখানে দিয়ে দিলা, তোমার প্রফিট হলো কত, 5 টাকা। তো ব্যাপারটা এইভাবেই কাজ করে, আগে সেল করে দিয়ে পরে বাই করছি, ব্যাপারটা এরকমই আর কি। ঠিক আছে, যদি আগে মানে প্রাইস যদি আপসাইডে যায়, তো অবভিয়াসলি প্রিমিয়াম জোন থেকে ডিসকাউন্ট জোনে আসবে, এইখানে আমি ডিসকাউন্টে বাই করব, সব সময়তে বারবার একটা কথা রিপিট করছি, ডিসকাউন্টে বাই হবে অ্যান্ড প্রিমিয়ামে গিয়ে সেল হবে।
প্রাইস যদি ডাউন সাইডে আসে তাও সেম সেম ব্যাপার। কেমন টাইপের? প্রাইস এইখান থেকে ডাউন সাইডে প্রথমে এসছে, আপ সাইডে যেমনি গেল এইখানে সেল করে দিলাম, দেন প্রাইস ডাউনে আসবে তখন বাই করব। অর্থাৎ প্রাইস ডাউন সাইডে যাক বা আপ সাইডে যাক, সব সময়তে প্রিমিয়াম জোন থেকে সেলিং হয়, ডিসকাউন্ট জোন থেকে সব সময়তে বাইং হয়। ডিসকাউন্ট জোনে বাইং হয়, প্রিমিয়াম জোনে সেলিং হয়, এটা যেন মাথায় থেকে যায়। প্রিমিয়াম জোনে সেলিং হয়, ডিসকাউন্ট জোনে বাইং হয়, এটা যেন মাথায় থেকে যায়। ঠিক, এবার চলে এসো যে ডায়াগ্রামটা আমি বোঝাচ্ছিলাম সেই জায়গাটাতে। এবার দেখো, এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে এইখানে প্রাইস আপ ট্রেন্ডে যাচ্ছে। এবার ভালো করে মন দিয়ে বোঝো, ভালো করে। প্রাইস সাপোজ করো যে এইখান থেকে এইভাবে নিচ থেকে আপ ট্রেন্ডে আসছে, প্রাইস এইখান থেকে নিচ থেকে এইভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে, ঠিক আছে। নাও ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করার যে কন্ডিশন, সেই কন্ডিশন হচ্ছে যেই লেগটা বাই সাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি দুটোই নিয়ে নেবে, তখন সেই লেগে আমরা ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করব। অর্থাৎ এই যে আমি এটাকে ফ্রেশ করি, ওকে, এই যে লেগটা দেখছো, এই লেগটা, এই যে এই লেগটা দেখো, বাই সাইডেরও লিকুইডিটি নিয়েছে, সেল সাইডেরও লিকুইডিটি নিয়েছে, ঠিক আছে। তাহলে এই রেঞ্জটা, মানে এই যে লেগটা, এই যে রেঞ্জটা তৈরি করলো, এই রেঞ্জটাতে আমরা ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করব। অ্যান্ড ডিলিং রেঞ্জ আমরা কি অ্যাপ্লাই করব? যে প্রাইস এতটা মুভ দিয়ে দিয়েছে, ওকে, তাহলে এবার আমরা এই লেগটাতে আমরা ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করব। এইখান থেকে এত দূর আমরা ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করব। এবং ডিলিং রেঞ্জের কনসেপ্ট ওয়াইজ আমি যে জিনিসটা বললাম যে প্রাইস এখন এইটা, তার মানে এটা থেকে আপ সাইডে এইটা, আচ্ছা আমি এটাকে করে নিই, এইটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোন, নিচের এটা পুরোটা, আর এইখান থেকে এইটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জোন, এইখান থেকে এইটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জোন। মানে কি? মানে হচ্ছে যে প্রাইস এখান থেকে সেল সাইড লিকুইডিটি নিয়ে নিয়েছে, দিয়ে আপ সাইডে গেল, বাই সাইডের লিকুইডিটি নিয়ে নিল, বাই সাইডের লিকুইডিটি নেওয়ার পর প্রাইস এখন আছে প্রিমিয়াম জোনে। তাহলে আমরা প্রিমিয়াম জোনে বাই করব না, আমরা ওয়েট করব, প্রাইস নিচে আসবে, ডিসকাউন্ট জোনে আসবে। এই ডিসকাউন্ট জোনে আসার পর এই ডিসকাউন্ট জোনে যে পিওআই থাকবে, এই হায়ার টাইম ফ্রেমের পিওআই থেকে বা পিওআই থেকেই আর কি, এখন তাও এটা কারণ টাইম ফ্রেম ওয়াইজ চেঞ্জ হবে, তো এইখানকার পিওআই থেকে প্রাইস আলটিমেট আপসাইডে যাবে। আমাদের ট্রেড প্ল্যানিং হবে এইখান থেকে, আমাদের ট্রেড প্ল্যানিং হবে এইখান থেকে, আমাদের ট্রেড প্ল্যানিং হবে। নাও একটা জিনিস আমি এখানে ক্লিয়ার করে দিই, আমি ট্রেড নেওয়া পছন্দ করি বা আমি যেভাবে করি সেটা হচ্ছে এরকম, আমি খুব এই পিওআই এর এখানে ছোট্ট এসএল নেওয়ার চেষ্টা করি, অ্যান্ড এই যে প্রিমিয়াম জোন, এই প্রিমিয়াম জোন পর্যন্ত টার্গেট থাকে। এগেন কনসেপ্টটা বোঝো, ডিসকাউন্টে বাই করব, প্রিমিয়ামে সেল করব, আবার রিপিট করছি, ডিসকাউন্টে বাই করব, প্রিমিয়ামে সেল করব। তাহলে আমাদের এইখান থেকে বাই করলাম, টার্গেট থাকবে আমাদের এই প্রিমিয়াম জোন পর্যন্ত, এইখান থেকে আমরা বাই করলাম, টার্গেট থাকবে আমাদের প্রিমিয়াম জোন পর্যন্ত। আমি এইভাবে ট্রেড প্ল্যান করি, বাট ম্যাক্সিমাম জায়গাতে দেখতে পাবে, ঠিক আছে, বা ম্যাক্সিমাম জোনে যেটা তোমাদেরকে বলার কথা, ডিসকাউন্ট জোনের এইখান থেকে তুমি পিওআই থেকে ট্রেড নিলে এই এসএলটা রাখতে বলবে এই জাস্ট ডিসকাউন্ট জোনের নিচে। ওয়ার্ল্ড ওয়াইড ম্যাক্সিমাম জায়গাতেই এইভাবে দেখতে পাবে, তোমাদেরকে দেখানো হয় যে ডিসকাউন্ট জোনের এখানে পিওআই থেকে ট্রেড নিলে ঠিকই আছে, বাট এসএল রাখার কথা বলা হয় এখানে। আমি সব রকমভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তোমাদের যার যেটা পছন্দ, যার যা খুশি সেইভাবে তোমরা প্ল্যানিং করবে। আমি ব্যক্তিগতভাবে বলে দিলাম আমি এই পিওআই এইখানে ট্রেডটা নিই, ঠিক আছে, কারণ এর মধ্যেও আমরা আবার ডিলিং রেঞ্জে ঢুকবো লোয়ার টাইম ফ্রেমে, আসছে আমি সেটা পরে। সো আমি এইভাবে প্রেফার করি নেওয়ার, বাট ওভারঅল সব জায়গাতেই দেখানো হয় কিন্তু এসএল এই সুইংয়ের নিচে, ডিসকাউন্টের নিচে এখানে রাখতে, অ্যান্ড
টার্গেট সবাই এতদূর পর্যন্ত রাখে, প্রিমিয়াম জোন পর্যন্ত। ঠিক আছে, সো এই হচ্ছে ওভারঅল ডিলিং রেঞ্জের অ্যাপ্লাই। আমি আরেকবার রিপিট করে দিই, আমি খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি, আমি একদম তালগোল পাকানোর চেষ্টা করছি না, মানে ডেপথে আমি একদম অ্যাডভান্স লেভেলের ডেপথে আমি যাচ্ছি না। বলে দেবো আমি সবই টাচ করে করে যাব, বাট আমি তোমাদেরকে যতটা ইজিলি সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি নেওয়ার পর যে লেগটা থাকবে সেই লেগটাতে আমরা ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করব, অ্যান্ড প্রাইস আলটিমেট যখন ডিসকাউন্ট জোন আসবে সেখান থেকে আমাদের ট্রেড প্ল্যান হবে। সেম ভাবে যদি এটা বুলিশ, ঠিক আছে, বেয়ারিশের ক্ষেত্রে যদি দেখো, বেয়ারিশের ক্ষেত্রেও সেম। বেয়ারিশের ক্ষেত্রে কি হয়েছে, বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, এই যে লেগটা বাই সাইড লিকুইডিটি আর সেল সাইড লিকুইডিটি গ্র্যাব করলো, এই যে লেগটা বাই সাইড লিকুইডিটি সেল সাইড লিকুইডিটি গ্র্যাব করলো, এইটাতে আমাদের ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই হবে। এইটাতে আমাদের ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এগেন সেম কথা, এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জোন, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোন। ঠিক আছে, কি বলেছি, প্রাইস এটা ডাউন ট্রেন্ডে চলছে। ঠিক, ডাউন ট্রেন্ড মানে কি, আমাদের সবসময় আপসাইড থেকে সেলিং করি, নিচে গিয়ে বাইং করি, তাহলে আমাদেরকে সেলিং করতে হবে। সেলিং আমরা কোথা থেকে করব, প্রিমিয়াম জোন থেকে। তাহলে প্রাইস এই লেগটা আমাদের, এই যে এই লেগটা আমাদের বাই সাইড লিকুইডিটি অ্যান্ড সেল সাইড লিকুইডিটি দুটোই নিয়ে নিয়েছে। দেন আমরা ওয়েট করছি, প্রাইস যেমনি প্রিমিয়াম জোনে যাবে, প্রিমিয়াম জোনে গিয়ে এই যে পিওয়াই যেমনি ট্যাপ করবে, অমনি এইখান থেকে আমরা সেল করে দেব, নিচে টার্গেট রাখবো, দিয়ে আমরা নিচে এসে বাই করব। অর্থাৎ এটা আমাদের কিভাবে ট্রেডটা হবে, আমি এগুলোকে ডিলিট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের এইখানে ট্রেডটা যেটা হবে সেটা হবে, এই পিওআই এর এইখানে আমরা সেল করব, টার্গেট হবে আমাদের ডিসকাউন্ট পর্যন্ত। এগেন ম্যাক্সিমাম জায়গাতে দেখতে পাবে তোমাদের এসএল রাখতে বলে এর উপরে, আমি প্রেফার করি এই পিওআই এর এখানে এসএল রাখার। কেন, কারণ আমার খুব সিম্পল ফান্ডা ভাই, যদি এসএল যায়, আমার ছোট্ট এসএল যাক, আমি এত বড় এসএল আমি বেয়ার করব না ব্যক্তিগতভাবে, এটা আমার সাইকোলজি, আমার ফান্ডা। সো আমি এইভাবেই আমি প্ল্যান করি। ঠিক আছে, এখানে আরো হাই সিকিউরিটি দেওয়ার চেষ্টা করি, আরো আসছি, সেগুলো পরে আসছি। ঠিক আছে, বাট ওভারঅল আমি সবই দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, ওভারঅল দেখতে পাবে ওয়ার্ল্ড ওয়াইড বা ইউনিভার্সালি ম্যাক্সিমাম জনে সবাই বলবে এই জায়গাটাতে করে এসএল দিতে, অ্যান্ড এই জায়গাটাতে করে টার্গেট। ঠিক আছে, এই হচ্ছে ডিলিং রেঞ্জের মেন ব্যাপার। এবার তোমরা ভাবছো যে এইটা তো ইউটিউবে শিখিনি, হ্যাঁ আমি ওটাই তো বলছি, ইউটিউবে এটা শেখনি, ইউটিউবে আমি এটা শেখাইও নি। অ্যাকচুয়াল ডিলিং রেঞ্জের কনসেপ্ট হচ্ছে এইটা, অ্যাকচুয়াল ডিলিং রেঞ্জের কনসেপ্ট, মেন ডিলিং রেঞ্জ হচ্ছে এটাই মেন ডিলিং রেঞ্জ। ঠিক আছে, এর সাথে আরেক রকম ভাবে ডিলিং রেঞ্জ ইউজ করা যায়, এটার আমি এবার ডেপথে যাচ্ছি না, গেলে সেম ওয়ান শট 1 কিলোর মতো তালগোল পাকিয়ে যাবে। কিন্তু আমি এটা তোমাদেরকে বলে দিচ্ছি, এটা ইন ফিউচার আমি পরে এলাবোরেট হয়তো করে দেব, কিন্তু এখনই আমি বলছি না, কারণ তালগোল পাকিয়ে যাবে। এবার যেটা আসে সেটা হচ্ছে 3 ক্যান্ডেল ফরমেশনের ডিলিং রেঞ্জ, যেটা ইউটিউবে আমি বলেছি। নাও ইউটিউবে ডিটেলসে ওখানে পুরোপুরি বলা নাই। ঠিক আছে, 3 ক্যান্ডেল ফরমেশনের ডিলিং রেঞ্জ একটা আসে। ঠিক আছে, এই 3 ক্যান্ডেল ফরমেশন, এইখান থেকে এত দূর 3 ক্যান্ডেল ফরমেশন মার্কিং হবে, সেখানে বাই সাইড লিকুইডিটি সেল সাইড লিকুইডিটির আমার অত দরকার নেই, এগুলোর অত আমার ব্যাপার নেই। ঠিক আছে, এই 3 ক্যান্ডেল ফরমেশন থেকে এই 3 ক্যান্ডেল ফরমেশন মার্কিং হবে, দেন তারপরে প্রাইস এগোবে। বাট এখানে একটা বড় কোয়েশ্চেন হচ্ছে, কোন 3 ক্যান্ডেল ফরমেশনটা নিব আমি কি করে বুঝবো? ঠিক আছে, সেটা বোঝাতে গেলেই আমাদেরকে অনেকটা ডেপথে ঢুকতে হবে। আমি মোটামুটি ভাবে এখান থেকে বলে বলে যাচ্ছি, বাট এটা নিয়ে ডেপথে আমি যাচ্ছি না এখনই, এটা তোমাদের তালগোল পাকিয়ে যাবে। আবার বলছি, আমি এখন যেটা বলছি এটা জানার কোনো দরকার নেই। মেন ডিলিং রেঞ্জের কনসেপ্টই হচ্ছে এইটা, বাই সাইড লিকুইডিটি সেল সাইড লিকুইডিটি, এটাই হচ্ছে মেন ডিলিং রেঞ্জের কনসেপ্ট। এটাই মাথায় রাখো, এর বাইরে আর কিচ্ছু মাথায় রাখার দরকার নাই। আমি শুধু এক্সট্রা একটু তোমাদেরকে বলে দিলাম,
এইভাবেও ডিলিং রেঞ্জ মার্ক করা যায় 3 ক্যান্ডেল ফরমেশন ওয়াইজ, কিন্তু সেটা অন্য রকম ভাবে অন্য একটা ব্যাপার, ঠিক আছে? সেটা এখন মাথায় ঢোকানোর দরকার নেই, আরো খিচিমিচি পেকে যাবে। এগেন অ্যান্ড এগেন বারবার আমি রিপিট করে দিচ্ছি, তোমরা ডিলিং রেঞ্জ এটুকুই মাথায় রাখো, বাই সাইড অ্যান্ড সেল সাইড দুই সাইডের লিকুইডিটি নিতে হবে, তবেই সেটা ডিলিং রেঞ্জ হবে, ঠিক আছে? নাও এই ডিলিং রেঞ্জ তুমি যে কোনো টাইম ফ্রেমে ইউজ করতে পারো, যে কোনো টাইম ফ্রেমে ইউজ করতে পারো, তবে বেস্ট ডিলিং রেঞ্জ যেটাতে ইউজ হয়, যেভাবে ইউজ হয়, ডেইলি টাইম ফ্রেমে, হায়ার টাইম ফ্রেমে বাই সাইড লিকুইডিটি সেল সাইড লিকুইডিটি নিয়ে অ্যাকচুয়ালি বায়াস বোঝার চেষ্টা করা হয় ডিলিং রেঞ্জ দিয়ে। এটা হচ্ছে ডিলিং রেঞ্জের অন্যতম প্রধান একটা ব্যবহার। আরেকটা 1 মিনিট বা 5 মিনিটে যখন আমরা ট্রেডে এন্ট্রি নেব, তোমাদেরকে একটা এন্ট্রি মডেল আমি শিখেছিলাম কেমন, প্রাইস এইভাবে আসলো, দেন এই জায়গা থেকে এমএসএস করলো, এমএসএস করার পর এখানে যে পিওয়াই থাকবে সেখান থেকে প্রাইস আপসাইডে যাবে, ঠিক আছে? তোমাদেরকে এইটা একটা শিখিয়েছিলাম আমি। এর মতনই ডিলিং রেঞ্জ দিয়েও এন্ট্রি করা যায়, সেটা 1 মিনিট বা 5 মিনিটের ক্ষেত্রে। তাহলে কি বললাম, ডিলিং রেঞ্জ মেনলি দুই জায়গাতে মেনলি ব্যবহৃত হয়। এক ডেইলি টাইম ফ্রেমে, যেটা বায়াস বোঝার জন্য, যে বাই সাইড লিকুইডিটি না হয়ে গেছে, সেল সাইড লিকুইডিটি না হয়ে গেছে, ঠিক আছে, এবার ডিলিং রেঞ্জ আমি অ্যাপ্লাই করব, এটা আমার 50%, তাহলে প্রাইস আপাতত নিচে যাবে অ্যান্ড এখানকার পিওয়াই কে ট্যাপ করে দেন প্রাইস আপসাইডে যাবে। তাহলে তুমি বুঝে গেলে, আচ্ছা এটা এরকম হলো এরকম হলো, আচ্ছা এবার তাহলে প্রাইস নিচে আসছে, নিচে আসবে, যখনই প্রাইস নিচে আসা শুরু করবে তুমি বুঝতে পারবে যে ঠিক আছে এখানে পিওয়াই আছে, ঠিক আছে, তার মানে আমার এটা টেম্পোরারি একটা ডাউন সাইড আসছে, ঠিক আছে, কোনো ব্যাপার নাই, এখানে আমি ছোট 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 ট্রেড নেব। বাট এইখানে আমার পিওয়াই কে ট্যাপ করার পর মেন মুভ আবার শুরু করবে, এবার কিন্তু আমি এটা একটা মিস করব না, এবার আমি এই লেগের ট্রেড একটাও মিস করব না। এইখানে আসার পরে তুমি বুঝে গেলে যে আচ্ছা এবার যেটা শুরু হলো এটা আমার বায়াস আপসাইড। আমি বুঝতে পারলাম ডিলিং রেঞ্জের ব্যবহার। ডেইলি টাইম ফ্রেমে বাই সাইড লিকুইডিটি সেল সাইড লিকুইডিটি নেওয়ার পর প্রাইস যখন নিচে আসছে, তুমি এইখান থেকে ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করলে 50%-এর নিচে এই পিওয়াই আছে, প্রাইস যখন নিচে আসছে আর কি, তুমি বুঝতে পারলে যে আচ্ছা তার মানে প্রাইস বাই সাইড লিকুইডিটি সেল সাইড লিকুইডিটি নেওয়ার পর প্রাইস এবার নিচে আসছে, ডিসকাউন্ট জোনে লিকুইডিটি ট্যাপ করে মানে পিওয়াই কে ট্যাপ করে প্রাইস আপসাইডে যাবে। তাই তো এই জায়গাগুলোতে তুমি ছোট ছোট ট্রেড নিতে পারো, ডাউন সাইডে ছোট ছোট ট্রেড নিতে পারো, ঠিক আছে? বাট মেনলি এই জায়গাটাতে যখন ট্যাপ করে দিল, এবার তুমি বুঝে গেলে এবার ভাই আমার প্রাইসের বায়াস কিন্তু আপসাইড, তাহলে এবার তুমি এখান থেকে আপসাইডের বায়াস অনুযায়ী ট্রেড নেবে। তাহলে ডিলিং রেঞ্জ ডেইলি টাইম ফ্রেমে বায়াস বুঝতে সাহায্য করে, আর ডিলিং রেঞ্জ 1 মিনিট 3 মিনিট বা 5 মিনিটে এন্ট্রি মডিউল হিসাবেও ব্যবহৃত হয়। আমি বুঝতে পারলাম আমি কি বললাম? আমি দুটো জিনিসই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নাও এন্ট্রি মডিউলে কিভাবে এটা কাজ করে, এন্ট্রি মডিউলে কাজ করে আমি এইটাতেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝে যাবে। এন্ট্রি মডিউলে তুমি হায়ার টাইম ফ্রেমে দেখলে যে প্রাইস, সাপোজ করো হায়ার টাইম ফ্রেমে তুমি দেখলে যে প্রাইস কোনো না কোনো একটা পিওআই ট্যাপ করবে, ঠিক আছে? এবার এইখানে মনে করো, কথার কথা ফর অ্যান এক্সাম্পল আমি বলছি, এই জায়গাটাতে মনে করো 30 মিনিটের বা 1 আওয়ারের একটা স্ট্রং পিওআই আছে, ঠিক আছে? এবার এই জায়গাটাতে এন্ট্রি কিভাবে হবে, প্রাইস এইখান থেকে নিচে আসলো, সেল সাইডের লিকুইডিটি নিল, আপ সাইডে গেল, বাই সাইডের লিকুইডিটি নিল, প্রাইস নিচে আসবে, এইখান থেকে এইখানে ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করো, ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করার পর বাই সাইড লিকুইডিটি নেওয়ার পর সেল সাইড লিকুইডিটি নেওয়ার পর ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করলে এরপর এখানে যে পিওআই আছে সেই পিওআই কে ট্যাপ করে প্রাইস আপসাইডে যাবে। এই টোটাল ঘটনাটা আমি 1 মিনিট বা 3 মিনিট বা 5 মিনিটের বলছি, কিন্তু এই যে সিনারিওটা কিন্তু আমি 1 মিনিট 3 মিনিট বা 5 মিনিটের বলছি এন্ট্রিতে। এগেন আমি আবার রিপিট করে দিচ্ছি, এই পিওআইটা মনে করো 30 মিনিট বা 1 আওয়ারের পিওআই। নাও প্রাইস যখন নিচে আসছে, ঠিক আছে, তখন এবার তুমি শিফট হয়ে গেলে 1 মিনিট বা 3 মিনিট বা 5 মিনিটে। এবার প্রাইস মনে করো এই জায়গাটায় করে এখন দাঁড়িয়ে আছে, বা প্রাইস এই জায়গাটায় কথার কথা দাঁড়িয়ে আছে, তুমি 1 মিনিট বা 5 মিনিটে শিফট হয়ে গেছো। নাও তুমি দেখলে প্রাইস এখান থেকে নিচে আসলো, আসার পর সেল সাইডের লিকুইডিটি নিল এবং পিওআই কে ট্যাপ করলো, প্রাইস আবার আপ সাইডে গেল,
গিয়ে বাই সাইডের লিকুইডিটি নিল, বাই সাইডের লিকুইডিটি নেওয়ার পর প্রাইস এবার নিচে আসছে। যখনই প্রাইস নিচে আসছে, এরকম জায়গাতে প্রাইস আছে, প্রাইস নিচে আসছে, এইখান থেকে এত দূর ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করো। তোমার এই জায়গাটাতে করে এমটি আসবে মোটামুটি 0.5, এর ঠিক নিচে যে পিওআই আছে সেইখান থেকে তোমার এন্ট্রি হবে। এগেন সেম কথা, সেম কথা। কিভাবে এন্ট্রি হবে? এইখান থেকে এন্ট্রি হবে। আমি এসএল রাখি এই পিওআই, বাট ইউনিভার্সালি বলা হয় এই জায়গাটাতে করে এসএল রাখতে। এইটার ক্ষেত্রে কিন্তু এন্ট্রিতে যখন তুমি ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করবে, তখন এই সেল সাইড থেকে মানে ডিসকাউন্টে নেওয়ার পর প্রিমিয়াম পর্যন্ত তোমার টার্গেট রাখার দরকার নাই। তখন কি করবে তুমি, এটা হয়তো 1 মিনিট বা 3 মিনিট বা 5 মিনিট এন্ট্রি নিয়েছো, তুমি 5 মিনিটে বা 15 মিনিটে আপসাইডে কোন পিওআই আছে দেখো, সেই অনুযায়ী তুমি টার্গেট সেট করতে পারো। ঠিক আছে, আমি বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। সেই ক্ষেত্রে তোমরা এই যখন এন্ট্রি হিসাবে নিচ্ছ, তখন জাস্ট এই প্রিমিয়াম জোন পর্যন্ত টার্গেট রাখার দরকার নাই। তখন কি করবে, 5 মিনিট বা 15 মিনিট থেকে উপরে যে যে এখানে লিকুইডিটি আছে বা যা পিওআই আছে বা যা আছে সেই অনুযায়ী টার্গেট রাখবে। টার্গেট কিভাবে রাখতে হয় না রাখতে হয় এসবের ক্লাস আমাদের করা হয়ে গেছে, এগুলো ভালো করে জানো, এগুলো এখন বলার কিছু নেই। ঠিক আছে, সো এগেন তাহলে এন্ট্রি ডিলিং রেঞ্জকে আমরা এই এন্ট্রি হিসাবেও, এন্ট্রি মডিউল হিসাবেও ডিলিং রেঞ্জকে আমরা ব্যবহার করতে পারি, এবং ডিলিং রেঞ্জকে আমরা বায়াস হিসাবেও ব্যবহার করতে পারি। দুই রকম ভাবে আমি বলে দিলাম তোমাদেরকে। কোথাও কোনো মেন্টরের কাছে যদি যাও আরো, বা যে কোনো জায়গাতেই কোথাও দেখবে যে কেউ ডিলিং রেঞ্জকে শুধুমাত্র তোমাদেরকে এন্ট্রি মডিউল হিসাবে শেখাচ্ছে, কেউ ডিলিং রেঞ্জকে বায়াস হিসাবে শেখাচ্ছে। বাট ডিলিং রেঞ্জ, বায়াস, এন্ট্রি মডিউল দুই রকম ভাবে ডিলিং রেঞ্জকে ব্যবহার করা যেতে পারে। ওকে, তো চলো আমরা প্র্যাকটিক্যালি এবার চার্টে যাই, চার্টে গিয়ে টোটাল ব্যাপারগুলো দেখি, তাহলে ইজি হবে। ওকে, সো তোমাদেরকে এবার যদি আমি চার্টে দেখিয়ে দিই, তো এটা ডেলি টাইম ফ্রেম। ঠিক আছে, উপরে দেখতে পাচ্ছ এখানে ডেলি টাইম ফ্রেম লেখা আছে। সো ডেলি টাইম ফ্রেমে অ্যাজ এ বায়াস, বায়াস বোঝার জন্য আমরা কিভাবে এটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, তো এই জায়গাটাতে করে দেখতে পাচ্ছ যে একটা সুইং ক্রিয়েট হয়েছে। এইটা আমাদের এই জায়গা থেকে সেল সাইড লিকুইডিটি গ্র্যাব হয়েছে। ঠিক আছে, অ্যান্ড এইখানে আমাদের বাই সাইড লিকুইডিটি গ্র্যাব হয়েছে। ঠিক আছে, তাহলে সেল সাইড লিকুইডিটি গ্র্যাব হয়ে গেল, বাই সাইড লিকুইডিটি গ্র্যাব হয়ে গেল। তাহলে এই রেঞ্জটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রেঞ্জ, যেটাতে আমাদের ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই হবে। ঠিক আছে, অ্যান্ড তারপরে প্রাইস আসবে, ডিসকাউন্ট জোন থেকে ট্যাপ করে প্রাইস আবার আপসাইডে যাবে। সিম্পল ব্যাপার। তাহলে আমরা সেটা ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করে দেখি। সো প্রাইস এইখান থেকে এত দূর অ্যাপ্লাই করা হলো, দেন দেখো প্রাইস ডিলিং রেঞ্জে এসছে। ঠিক আছে, মানে ডিসকাউন্ট জোনে এসছে। প্রাইস ডিসকাউন্ট জোনে আসার পর ডিসকাউন্ট জোনের এইখানে যে রিজেকশন ব্লক আছে, প্রাইস জাস্ট রিজেকশন ব্লককে ট্যাপ করেছে, রিজেকশন ব্লককে ট্যাপ করে প্রাইস আলটিমেট আপসাইডে যাচ্ছে। সো প্রাইস যখন এখানে রিজেকশন ব্লককে ট্যাপ করে নিল, এবার আমি বুঝতে পেরে যাব যে প্রাইস আলটিমেটের প্রাইসের বায়াস এবার কিন্তু আপসাইড। ঠিক আছে, মাথায় রাখতে হবে। এবার এগেন আমি এখানে ছোট্ট একটা জিনিস এলাবোরেট করে দিই। তোমাদের মনে হতে পারে যে এখানে ট্যাপ করার পর প্রাইস তো সোজা যেতে পারতো, কেন সোজা গেল না? প্রাইস কেন এত দূর গেল দিয়ে এখানে আবার এসে দিয়ে এখান থেকে ট্যাপ করে প্রাইস আবার আপসাইডে গেল? তার একটা কারণ বুঝতে পারবে, এইখানে ডেলি টাইম ফ্রেমের অলরেডি অর্ডার ব্লক আছে। এই জায়গাটায় করে ডেলি টাইম ফ্রেমের অর্ডার ব্লক আছে। ঠিক আছে, আমি বডি কেন নিচ্ছি এটা পরে একটা অন্য সময় বলে দেবো। ঠিক আছে, ডেলি টাইম ফ্রেমের এখানে একটা অর্ডার ব্লক আছে। যেহেতু ডেলি টাইম ফ্রেমের অর্ডার ব্লক আছে, অ্যান্ড ডেলি টাইম ফ্রেমের অর্ডার ব্লক এটা এতটা স্ট্রং অর্ডার ব্লক, যে কারণের জন্য এটাকে ট্যাপ করে প্রাইস নিচে কিছুটা এসেছে ঠিকই, কিন্তু প্রাইসের বায়াস আলটিমেট আপসাইড, সে কারণের জন্য দেখতে পাবে এখানে এগেন যে রিজেকশন ব্লকটা আছে, প্রাইস রিজেকশন ব্লককে ট্যাপ করে বা আগের যে রিজেকশন ব্লক আছে সেটাকে ট্যাপ করে প্রাইস কিন্তু আলটিমেট আবার আপসাইডে যাচ্ছে। আপসাইডে যাওয়ার পর আবার দেখতে পাবে তুমি যে এই জায়গাটাতে করে একটা অর্ডার ব্লক আছে, অ্যান্ড প্রাইস এগেন এই অর্ডার ব্লককে ট্যাপ করার পর, প্রাইস এগেন এই অর্ডার ব্লককে ট্যাপ করার পর দেখতে পাবে যে প্রাইস এখানে গেছে, এই অর্ডার ব্লককে ট্যাপ করার পর একটু নিচে এসেছিল, বাট আলটিমেট আপসাইডে গেছে। কারণ বায়াস যেহেতু আপসাইডে, সে কারণের জন্য প্রাইসকে কিন্তু আপসাইডে যেতেই হবে, কিন্তু ওগুলো হার্ডেল করছে আর কি।
যেহেতু এগুলো আছে সে কারণের জন্য প্রাইস এখানে রিজেকশন কিছুটা কিছুটা নিচ্ছে, হার্ডেল কিছুটা করছে, বাট আলটিমেট বায়াস আপসাইডে, তাই প্রাইস আপসাইডে গেছে। ঠিক আছে, সো ডিলিং রেঞ্জ এইভাবে অ্যাপ্লাই করা যায় ফর বায়াস। ঠিক আছে, যে এইখান থেকে প্রাইস এবার আলটিমেট আমার আপসাইডে যাবে। সো এটা আমি গোল্ডে দেখালাম, আমি আরেক জায়গাতে দেখিয়ে দিই, চলো ইউরো ইউএসডিতে আমি দেখিয়ে দিই। ঠিক আছে, সব জায়গাতে আমি দেখিয়ে দিচ্ছি ডেলি টাইম ফ্রেমে বায়াস কিভাবে ডিলিং রেঞ্জ দিয়ে ইউজ করতে হয়। ঠিক আছে, ওকে, সো আমরা ইউরো ইউএসডিতে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে ইউরো ইউএসডিতে আছি। ঠিক আছে, আমি এটা কালারটা চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ এখানে উপরে ইউরো ইউএসডিতে আমরা আছি অ্যান্ড ডেলি টাইম ফ্রেম। ঠিক আছে, টাইম ফ্রেম আমরা এখানে ডেলি সিলেক্ট করে রেখেছি, ফর বায়াস অ্যান্ড ইউরো ইউএসডি সিলেক্ট আছে এখানে। ঠিক আছে, নাও এখানে মার্কিং করো এবার প্রাইস, দেখো এই জায়গাটাতে করে সেল সাইড লিকুইডিটি নিয়েছে, প্রাইস এখানে সেল সাইড লিকুইডিটি নিয়েছে। ওকে, অ্যান্ড প্রাইস এখানে বাই সাইড লিকুইডিটি নিয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের রেঞ্জ কোনটা, তাহলে আমাদের রেঞ্জ এইটা আমাদের রেঞ্জ অ্যাকচুয়ালি, এটাতে আমাদের ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই হবে। তো এটাতে ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করো, এটাতে যদি তুমি ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করো, তো এইখান থেকে ওকে, যদি ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করো তাহলে এই নিচের এই পুরো এরিয়াটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোন, এই পুরো এরিয়াটা আমাদের ডিসকাউন্ট জোন। তো এই ডিসকাউন্ট জোনে প্রাইস আপসাইড থেকে নিচে এসছে, ডিসকাউন্ট জোনে আসার পর দেখতে পাবে এইখানে যে এফবিজি আছে, প্রাইস এফবিজিকে ট্যাপ করে প্রাইস আপসাইডে যাচ্ছে। অ্যান্ড এইখানে দেখতে পাবে যে অ্যাডভান্স অর্ডার ব্লকও আছে, অ্যাডভান্স অর্ডার ব্লক নাও, এফবিজি নাও, যেটাই নাও না কেন, প্রাইস এখান থেকে ট্যাপ করে প্রাইস আপসাইডে যাচ্ছে। তাহলে তাহলে এইবার আমরা যেমনি এখানে ট্যাপ করলো, ট্যাপ করার পর যখন এখানে অলরেডি এত বড় ডিসপ্লেসমেন্ট দেখা গেল, তখন তো পুরোপুরি শিওর হয়েই যাওয়া গেল যে না ঠিক আছে প্রাইস আপসাইডে যাবে। তো এইভাবে বায়াস নির্ণয় করা যায়, ডিলিং রেঞ্জ দিয়ে এইভাবে বায়াস বোঝা যায়। ঠিক আছে, ডিলিং রেঞ্জের আমি যত কটা অ্যাপ্লিকেশন বলেছিলাম তার মধ্যে বায়াস বোঝার যেটা সেটা তোমাদেরকে দেখালাম। আমি তোমাদেরকে আরেকটা যদি দেখাই ডাউন সাইডের জন্য তাহলে বেস্ট হয়। ওকে, সো এখানে দেখো, এখানে ডাউন ট্রেন্ডে প্রাইস বাই সাইডে লিকুইডিটি নিয়েছে, ওকে, দেন প্রাইস এখানে সেল সাইডেরও লিকুইডিটি নিয়েছে, তাই যদি হয় তাহলে আমাদের রেঞ্জ কোনটা, এখানে এইটা হচ্ছে আমাদের রেঞ্জ। ঠিক আছে, আমাদের রেঞ্জ যদি এটা হয় তাহলে রেঞ্জ তুমি এবার মার্ক করো, ডিলিং রেঞ্জ এই রেঞ্জে। সো ডিলিং রেঞ্জের সেলিং আমরা প্রিমিয়াম জোন থেকে করব, তো এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোন, এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জোন। আমি কি বলেছিলাম, সেলিং আমরা প্রিমিয়াম জোন থেকে করব। তো প্রাইস যদি দেখো প্রিমিয়াম জোনে প্রাইস গেছে, অ্যান্ড প্রাইস প্রিমিয়াম জোনে যাওয়ার পর এখানে যে রিজেকশন ব্লক আছে, প্রাইস রিজেকশন ব্লককে ট্যাপ করে প্রাইস ডাউন সাইডে, ঠিক আছে, সো এই হলো ওভারঅল ব্যাপার। নাও প্রাইস যেমনি এখানে ট্যাপ করলো তাহলে তুমি বুঝে গেলে যে ঠিক আছে প্রাইসের বায়াস আলটিমেট এবার ডাউন সাইডে, তো তোমার মাথায় থাকবে এবং সে বায়াস অনুযায়ী তুমি ট্রেড প্ল্যান করবে। বোঝা গেল? এগেন আমি এখানে মাইনর যদি তোমাদেরকে আরেকটা দেখাই, আমি মাইনর দেখাচ্ছি, এটা আমি বলেই দিচ্ছি তোমাদেরকে, মাইনর আমি দেখাচ্ছি। এখানে মাইনর যদি একটা দেখাই তাহলে দেখতে পাবে যে এইখান থেকে প্রাইসের বাই সাইড লিকুইডিটি গ্র্যাব হয়েছে, ডেলি টাইম ফ্রেমেই প্রাইসের বাই সাইড লিকুইডিটি গ্র্যাব হয়েছে, অ্যান্ড এইখান থেকে প্রাইসের সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব হয়েছে, তাই যদি হয় তাহলে এখানে রেঞ্জ কোনটা আমাদের, তাহলে এইটা হচ্ছে আমাদের রেঞ্জ অ্যাকচুয়ালি। এইটা যদি আমাদের রেঞ্জ হয়, এই রেঞ্জে তুমি ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করো। এখানে তুমি যদি ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করো তো দেখতে পাবে এগেন তুমি এখান থেকে দেখতে পাবে যে অ্যাডভান্স অর্ডার ব্লক এখানে যেটা আছে,
অ্যাডভান্স অর্ডার ব্লক আছে, অ্যান্ড এই পুরো রেডটাকেও তুমি নিতে পারো, এই রেডটাকেও পুরো তুমি অর্ডার ব্লক হিসাবে নিতে পারো, রিজেকশন ব্লক হিসাবে এই জায়গা থেকে নিতে পারো, যেটা খুশি তুমি নিতে পারো। লোয়ার টাইম ফ্রেমে গেলে আরও পেয়ে যাবে। ঠিক আছে, এইখানে যে অর্ডার ব্লক আছে দরকার হলে সেই অর্ডার ব্লকটাকে তুমি নাও। সো প্রাইস সেটাকে ট্যাপ করেছে, ট্যাপ করে প্রাইস আবার ডাউন সাইডে পড়ছে। ঠিক আছে, তো ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই হয় এইভাবে। ঠিক আছে, জাস্ট এটা মাথায় রাখো, আমি দেখিয়ে দিলাম। ওকে, সো ইন্ডিয়ান মার্কেটে যদি আমি তোমাদেরকে দেখাই, তো আমি ব্যাংক নিফটিতে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রাইস দেখো এইখান থেকে সেল সাইড লিকুইডিটি নিয়েছে, অ্যান্ড প্রাইস এইখান থেকে বাই সাইড লিকুইডিটি নিয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে রেঞ্জ কোনটা? এইটা। তাহলে আমাদের এখানে রেঞ্জ কোনটা? এইটা আমাদের রেঞ্জ। ঠিক আছে, তো তুমি যদি রেঞ্জ মার্কিং করো ডিলিং রেঞ্জ দিয়ে, তুমি যদি মার্কিং করো, তাহলে তুমি দেখতে পাবে প্রাইস নিচে এসছে। প্রাইস নিচে আসার পর এখানে যে অর্ডার ব্লক আছে, প্রাইস এই অর্ডার ব্লককে ট্যাপ করে প্রাইস আলটিমেট আবার আপসাইডে যাচ্ছে। ঠিক আছে, প্রাইস এখান থেকে আবার আপসাইডে যাওয়া শুরু করেছে। এগেন তুমি প্রাইস এখান থেকে আপসাইডে যাচ্ছে। নাও এবার দেখো ভালো করে, প্রাইস এইখান থেকে আবার সেল সাইড লিকুইডিটি গ্র্যাব করেছে। প্রাইস এখান থেকে আবার সেল সাইড লিকুইডিটি গ্র্যাব করেছে, অ্যান্ড বাই সাইড লিকুইডিটি নিয়েছে। ঠিক আছে, তাই যদি নাই তাহলে আমার ডিলিং রেঞ্জ কোনটা এবার? এইটা। তো তুমি যদি এখান থেকে আবার ডিলিং রেঞ্জ মার্কিং করো, এইখান থেকে যদি আবার ডিলিং রেঞ্জ মার্কিং করো, প্রাইস জাস্ট নিচে এসছে। নিচে আসার পর প্রাইস এখানে যে অর্ডার ব্লক আছে, প্রাইস অর্ডার ব্লককে ট্যাপ করে প্রাইস আবার আপসাইডে যাওয়া শুরু করছে। এগেন তুমি আবার যদি দেখো, প্রাইস এখান থেকে সেল সাইড লিকুইডিটি নিচ্ছে এখান থেকে। ঠিক আছে, অ্যান্ড প্রাইস এইখান থেকে নাও, ওইখান থেকে নাও, যেটা থেকে খুশি তুমি নিতে পারো। চলো টপ থেকে নাও, ঠিক আছে, টপটা থেকে নাও। এখানে প্রাইসের বাই সাইড লিকুইডিটি গ্র্যাব হচ্ছে, তাহলে এটা রেঞ্জ। এটা যদি প্রাইসের রেঞ্জ হয়, তাহলে প্রাইস এইখান থেকে মার্ক করো। প্রাইস এগেন এসছে, এগেন আসার পর দেখতে পাচ্ছ যে প্রাইস এখানে লিকুইডিটি থেকে ট্যাপ করে তুমি এখান থেকে মিটিগেশন ব্লক নাও, তুমি যেটা খুশি তুমি নিতে পারো। এইখান থেকে মিটিগেশন ব্লক আছে, সেটাকে নাও, এটাকে নাও, তুমি যেটা খুশি নিতে পারো। প্রাইস সেটাকে ট্যাপ করে আলটিমেট আপসাইডে যাচ্ছে, বা তুমি এখান থেকে এটাকেও নিতে পারো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। সো এইভাবে আর কি পরপর পুরো ব্যাপারগুলো দেখতে পাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে বায়াস দেখতে হয়, কিভাবে বায়াস খুঁজতে হয়। ঠিক আছে, ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করে কিভাবে বায়াস পাওয়া যায়। ঠিক আছে, নাও এবার আমরা এন্ট্রি মডিউলে যেটা বলেছিলাম, এন্ট্রি মডিউলে লোয়ার টাইম ফ্রেমে 1 মিনিটে বা 3 মিনিটে বা 5 মিনিটে গিয়ে আমরা কিভাবে ট্রেড নেব অ্যাকর্ডিং টু এই ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করে, সেটা এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, ওকে, সো আমরা ব্যাংক নিফটিতে আছি। তো ব্যাংক নিফটিতে এবার আমরা কি করে ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করে আমরা এন্ট্রি নেব সেটা আমরা দেখি। ঠিক আছে, সো ব্যাংক নিফটিতে এখন 30 মিনিটে আছি। তো 30 মিনিটে দেখতে পাচ্ছ এইখানে একটা অর্ডার ব্লক আছে। ঠিক আছে, 30 মিনিটে এখানে একটা অর্ডার ব্লক আছে। নাও প্রাইস ডাউনে এসছে, এই অর্ডার ব্লকে ট্যাপ করেছে, অ্যান্ড প্রাইস আলটিমেট আপসাইডে গেছে। ঠিক আছে, এইটা এবার আমি 1 মিনিটে শিফট হচ্ছি। ঠিক আছে, অ্যান্ড 1 মিনিটে শিফট হয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি করে ডিলিং রেঞ্জ অনুযায়ী ট্রেড নিতে পারতে। ঠিক আছে, সো এইখানে তুমি যদি দেখো তাহলে তুমি দেখতে পাবে যে যেটা খুশি তুমি নিতে পারো। তুমি এইখান থেকে এইটাকেও নিতে পারো, এইখান থেকে এইটাকেও নিতে পারো, যেটাকে খুশি নিতে পারো। তো আমি চলো এইটাকেই নিচ্ছি। এইখানে আমার সেল সাইড লিকুইডিটি কমপ্লিট হয়েছে। ঠিক আছে, অ্যান্ড আমার অ্যাকচুয়াল বাই সাইড লিকুইডিটি যদি মেজার করতে যাও, অ্যাকচুয়াল বাই সাইডের লিকুইডিটি আমার কমপ্লিট হয়েছে এই জায়গাটাতে। ঠিক আছে, আমি এটা যদি একদম পারফেক্ট ড্র করি, ওকে, তো অ্যাকচুয়াল বাই সাইড লিকুইডিটি আমার গ্র্যাব হয়েছে এই জায়গাটাতে করে। সব কিছু মেনটেন করে যদি দেখতে দেখতে যাও, তো এখানে কমপ্লিট হয়েছে। নাও তাহলে আমার রেঞ্জ এইটা। এগেন আমার রেঞ্জ কোনটা? আমার রেঞ্জ হচ্ছে তাহলে এইটা। ঠিক আছে, এইখানে আমি এবার ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করব। এইখানে আমি এবার ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করব। তো এইখানে তুমি যদি ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করো, প্রাইস জাস্ট নিচে এসছে দেখতে পাচ্ছ,
অ্যান্ড প্রাইস নিচে আসার পর এইখানে এক্সট্রিম যে অর্ডার ব্লক আর এফবিজি আছে, এই যে এটা হচ্ছে এফবিজি, এটা হচ্ছে এফবিজি, অ্যান্ড এটার নিচে এক্সট্রিম অর্ডার ব্লক আছে। ঠিক আছে, আমি অর্ডার ব্লকটা ড্র করে দিচ্ছি। এখানে এক্সট্রিম অর্ডার ব্লক আছে, প্রাইস জাস্ট নিচে এসছে, নিচে আসার পর এক্সট্রিম অর্ডার ব্লক আর এফবিজিকে ট্যাপ করে প্রাইস আপসাইডে গেছে। তোমার ট্রেডের এন্ট্রি হতো এই জায়গাটাতে করে এসএল এই অর্ডার ব্লকের নিচে, বা এখানে যেহেতু সুইং কাছে আছে সুইংয়ের নিচেও দিতে পারতে অ্যাজ ইয়ার উইশ। ঠিক আছে, অ্যান্ড টার্গেট তো অবভিয়াসলি প্রিমিয়াম জোন, এটা তো অবভিয়াস 100%, এতটা তো অবশ্যই। এর বাদ বাকি তুমি 5 মিনিটে বা 15 মিনিটে চলে যাও, 5 মিনিট বা 15 মিনিটে গিয়ে তোমার যা যা টার্গেট আছে সেই টার্গেট তুমি নাও। এখানে একটা লিকুইডিটি দেখতে পাচ্ছ, তো অবভিয়াসলি সেই লিকুইডিটিকে তুমি প্রায়োরিটি দিতে পারো এতদূর পর্যন্ত টার্গেট মিনিমাম। ঠিক আছে, এতদূর পর্যন্ত টার্গেট মিনিমাম। সো এইভাবে ডিলিং রেঞ্জকে অ্যাপ্লাই করেও ট্রেড নেওয়া যায়। ঠিক আছে, আমি এটা এবার ফরেক্সে ইন্ডিয়ান মার্কেটে দেখিয়ে দিলাম এন্ট্রি। ঠিক আছে, আমি ফরেক্সেও একটা এন্ট্রি দেখিয়ে দিই। ঠিক আছে, ওকে। সো আমি ব্যাঙ্ক নিফটিতে তোমাদেরকে দেখিয়ে দিলাম 1 মিনিটে। ঠিক আছে, এটা ফরেক্সের গোল্ডে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা আমি 3 মিনিটে দেখিয়ে দিচ্ছি, তাহলে কম বেশি সব টাইম ফ্রেমে সব কিছুই দেখানো হয়ে যাবে। ঠিক আছে, তো গোল্ডের 3 মিনিটের টাইম ফ্রেমে দেখতে পাচ্ছ এখানে একটা বিপিআর আছে। ঠিক আছে, একটা পিওয়াই আছে আমাদের। তো পিওয়াই এ ট্যাপ করে প্রাইস আপসাইডে যাচ্ছে। তো আমরা যদি এই জায়গাটা মার্কিং করি, এই জায়গাটা যদি মার্কিং করি, ওকে। সো আমরা এবার এখান থেকে 3 মিনিটে শিফট হচ্ছি। ঠিক আছে, এটা কত তারিখ দেখে নিই, 20 আগস্ট। ওকে, তো 3 মিনিটে 20 আগস্ট এটা। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। নাও এই জায়গাটায় ভালো করে এবার দেখো, প্রাইস সেল সাইড লিকুইডিটি কমপ্লিট করেছে এখান থেকে। ঠিক আছে, এইখান থেকে নাও, তোমরা এইখান থেকে নাও, যেটা খুশি নাও। এক্সটার্নাল রেঞ্জ যখন ইন্টারনাল রেঞ্জ করাবো তখন এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যেটা খুশি নাও আর কি। অ্যান্ড প্রাইস বাই সাইড লিকুইডিটি কমপ্লিট করেছে এখানে। ঠিক আছে, তাহলে আমাদের রেঞ্জ কোনটা, এইটা হচ্ছে আমাদের রেঞ্জ। এবার সেই রেঞ্জে তুমি যদি ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করো, এখানে যদি তুমি ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করো, তাহলে প্রাইস দেখো ডিসকাউন্ট জোনে এসছে। অ্যান্ড ডিসকাউন্ট জোনে আসার পর দেখতে পাবে যে এখানে মিটিগেশন ব্লক আছে, সেই মিটিগেশন ব্লককে ট্যাপ করে প্রাইস আপসাইডে যাচ্ছে, বা তুমি এখানে এফবিজিকে ট্যাপ করে প্রাইস আপসাইডে যাচ্ছে, যেটা খুশি তুমি নিতে পারো। ঠিক আছে, অ্যাজ ইউর উইশ, তুমি যেটা খুশি নিতে পারো, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো প্রাইস আলটিমেট এটাকে ট্যাপ করে প্রাইস আপসাইডে যাচ্ছে। তো এইখান থেকে তোমার এন্ট্রি হবে। এগেন আমি যেটা বললাম, আমি এন্ট্রি নিই এইভাবে, অ্যান্ড আমার এসএল থাকে এই জায়গাটাতে করে। বাট অন্যান্য জায়গাতে সব জায়গাতে দেখতে পাবে, বা ওয়ার্ল্ড ওয়াইড সবসময় যেটা বলা হয় সেটা হচ্ছে ডিলিং রেঞ্জের নিচে এসএল রাখতে। তো আমি এটাও প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম, তোমরা এখানেও রাখতে পারো। আমি যেভাবে রাখি এখানে রাখি, কারণ আমার সাইকোলজি খুব সিম্পল কথা, সেটা হচ্ছে যে ভাই আমি এসএল যতটা সম্ভব আমি ছোট নেব। নাও তোমার টার্গেট যতটা খুশি আগের পিওআই দেখে তুমি ততদূর পর্যন্ত তোমার টার্গেট রাখো, অ্যান্ড রিস্ক রিওয়ার্ড রেশিও জাস্ট দেখে নাও। ঠিক আছে, সো এই হলো টোটাল ডিলিং রেঞ্জের ব্যাপার। আমি এগেন লাস্ট বেলায় এসে আবার তোমাদেরকে ক্লিয়ার করে দিই, ডিলিং রেঞ্জ ডেলি টাইম ফ্রেমে ব্যবহৃত হয় ফর বায়াস, অ্যান্ড ডিলিং রেঞ্জ 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট টাইম ফ্রেমে ব্যবহৃত হয় এন্ট্রির জন্য। আমি দুটোই তোমাদেরকে দেখিয়ে দিলাম, ইন্ডিয়ান মার্কেট অ্যান্ড ফরেক্স মার্কেট দুই জায়গাতেই দেখিয়ে দিলাম। সো এই হচ্ছে টোটাল ডিলিং রেঞ্জ নিয়ে ব্যাপার। এর পরের দিন আমরা এফএলডি এলএলডি এসব ব্যাপারগুলো নিয়ে শিখবো, সেটা আমি আগামী পরশু দিনের মধ্যে ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, যাই হোক এই হচ্ছে টোটাল ডিলিং রেঞ্জ নিয়ে ব্যাপার। আশা করি তোমাদের ভালো লাগলো, তোমরা প্র্যাকটিস করো প্রচন্ড হারে। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই 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 বাই।